বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ রাব্বিল আলামিন পাকিতে পাকন্দ আলিমা ফাতিমা হাসান হোসেন রহমাতুল লিল আলামিন। কিছু কথা বলতে চাই তাম পৃথিবীর লোকের জন্য। জানিয়া শুনিয়া আল্লাহ পাক ইবাদত বন্দেগী করতে গেছে, জানেন শোনেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। কোরআন মানুষের জীবন বিধান। কেউ করে ভিক্ষা, কেউ করে ব্যবসা, কেউ হয় আল্লাহর ওলি। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করতে গেছে। আর ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। তাই কিছু পৃথিবীর মানুষের জন্য কিছু কথা বলতে চাই। আদম, এই দম সম্বন্ধে বুঝতে হবে, দম সম্বন্ধে জানতে হবে। অনেক ভাইরা ভিডিওতে জানতে চায়, ভাই ভাবের কিছু কথা বলেন। গুপ্ত ব্যক্ত রহস্যই মানুষ বানাইলে কত জাতি, চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। দম, আদম, আদম চিনতে গেছে, মা হাওয়া আসে বিদেই আমরা একই মার সন্তান পৃথিবীতে চলতে আছে। তাই আমরা দেখতেছি, বুঝতেছি, জানতেছি। জানিয়া শুনিয়া বুঝিয়া সবসময় আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করতে গেছে। তাই আপনারা জানেন, শোনেন, বুঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। পৃথিবীর সকল মানুষের জন্য বলতেছি। ৯৬,০০০ কালাম, ৩০,০০০ জাহিরি। এই জাহিরি ভিতরে বাতুনি এলমে লাধুনি কোথায় আছে জানতে পেরেছে, বুঝতে পেরেছে। আগেকার মানুষ মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। এমন দিন আসতে আসতে অলিগলি মসজিদ হবে, ঘরে ঘরে ইমাম হবে, কিন্তু ইমান থাকবে না। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দেগী আল্লাহ পাক করতে গেছে। তাই জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। শরিয়াতে আয়াত পেয়েছে ৫০০, হাকিকতে পাইছে ১৯০০। তরিকাতে পাইছে ২১০০, মারিফতে পাইছে ২১৬৩ আয়াত। এই আয়াতগুলো চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দেগী কেন আল্লাহ করতে গেলেন। শরিয়াত কাবা ঘরে, মারিফত হিলের গুহায়। কেন দয়াল নবী ১৫ বছর ১ মাস ১৯ দিন ধ্যান সাধন করলো, এর উদ্দেশ্যটা কি? এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দেগী করেন। আর বিশেষ করিয়া আমার হাজার হাজার ইমাম সাহেবের পরিচয় আছে, হাজার হাজার মুক্তিভূত পরিচয় আছে। আমি তাদের সাথে কথা বলি, আমাদের আশেপাশে কথাবার্তা বলি। আমার আশেকান তরিকান ভাইয়েরা, আমার ভক্তবৃন্দ আসে। অনেক ধরনের বিভিন্ন ধরনের কথা হয়, অনেকগুলো কথা আসে, তা ভিডিওতে বলা যায় না। তাই কিছু কথা বলতেছে। আদম সম্বন্ধে বুঝতে হবে, আদম কি? দম যার থাকবে না সে থাকবে না। নাশ মৃত্যু স্বাদ গ্রহণ করে, নাশ কিন্তু মারা যায় না। জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাক সবসময় ইবাদত বন্দেগী করতে বলে। কেন করলো? জানেন, শুনেন, বুঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। এখন বাংলা তরজমা কোরআন পাওয়া যায়, আরবিও আছে, বাংলা আছে, ব্যাখ্যা দেওয়া আছে। জানিয়া শুনিয়া যে কোনো লোক বাংলা ইংরেজি পড়লো, বাংলা পড়ালেখা জানলো, ইংরেজি উর্দু পড়া জানলো, যে কোনো লোক আরবি পড়তে পারে একটু মেহনত করলেই। মানুষ আপনারা জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার আশেকান তরিকান ভাইয়েরা, ইবাদত এত সহজ না, ইবাদত অনেক ভয় আছে। ইবাদত করতে যে ডরাইছি, ইবাদত করে মরে গেছি। মরাকাবা মুশাহাদা না করলে কিছুই পাবে না। আপনি পৃথিবীর তামান পৃথিবীর পড়লেন, জানলেন, শুনলেন, তারপরে পাকেতে পাকবেন, চিনবেন না, জানবেন না। কাল কিয়ামত দিবসে নবী আপনার পাশে থাকবে, আপনি চিনবেন না, আপনার চোখে পর্দা লাগানো থাকবে। তাই আমি প্রত্যেকটা ভাইয়ের জন্য মেসেজ দিতেছি, আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া এই পাকেতে পাকনা যারা না মানবে, তারাই তারাই পথগ্রস্ত। ৩৩,০০০ লোক ইমাম হোসেনকে শাহাদাত বরণ করছে। জহুরের নামাজ পড়িয়া তারা শাহাদাত বলে আসরের নামাজ পড়ছে। সেই মুসলমানের এখন থামান পৃথিবীতে ৫০ হইতে ৬০ কোটি মুসলমান দাবি করে। তারা তারা মুসলমান না, মুসলমানদের শত ফেতনা ফেসাদ হয়েছে। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না ছাড়া কেউ তারে কাফেরও তারা মারতে দেয় নাই, তারা শাহাদাত বরণ করে নাই। এখন আপনারা জানেন, শোনেন, বোঝেন, চিন্তা চেতনা করিয়া যে আমরা কোন দলে আছি। ৭৩ কাতারের ভিতরে আমরা কোন দলে আছি? এক কাতার জান্নাতি। ৭২ কাতারই চিন্তা ভাবনা করেন। মানুষ খেলে দুনিয়া নিয়েই সরছে। দুনিয়া গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, সব কিছু চায়,
কিন্তু আসলে আল্লাহকে কেউ চায় না, আল্লাহ কেউ ভালোবাসে না, আল্লাহর হুকুম মানে না। যেরকম কোরআনে নিষেধ করছে 270 বার, এই 270 বার নিষেধ প্রত্যেকটা মানুষই করে, কিন্তু আল্লাহর মানে না। আমরা মানুষ বুঝায় নামাজ পড়তে শুক্রবারে কবলা দিবত 2 রাকাত নামাজ পড়িয়া যার যার দৌড় দেয়, নামাজ পড়ে না, ঠাট্টা করা। ইমামত নেতা এমনের কাছে যান, নিয়ম হলো শুক্রবার ফজরের নামাজ পড়ে 2 জনই ইমাম সাহেব 40 ঘর করে দেখবে কার কি সুবিধা অসুবিধা আছে, জানাবে। কে খাইলো, কেউ অসুস্থ আছে, ওই এলাকায় ঘুরবে, ইমাম সাহেব দেখবে। দেখার পর খুববার আগে আলোচনা করবে, কিন্তু সেটা নাই, সেটা মানুষ করে না। আর প্রত্যেকটা মহল্লার পাড়া মহল্লা গ্রামে গঞ্জরে শহর বন্দরে প্রত্যেকটা হুজুর্গ বিভাগীয় করে রেখেছে, তাকে ঘুষ সুদ খাওয়াইয়া, সুদের ওয়াজ করছে, ঘুষ খাওয়াইছে, ঘুষের ঘুষের ওয়াজ করছে, তারে গভীর রোজে সকাল বিকাল অন্ধকারে মুঠ পায়ে হাত দিছে, হুজুরে বয়ান করছে ডাইনাতে দান করুন, বাবাতে দান করেন, মুঠ পায়ে দিয়েছে, জিজ্ঞাসা করে নাই কিহের টাকা। এখন তাদেরকে বিপদকে মুখে রেখেছে, তার সন্তানাদি রোগ, তাদের বাচ্চা রোগ, তাদের স্ত্রী রোগ, নিজের রোগ, রোগ শোকে ধরে গেছে। এই বিভিন্ন ফ্যাটনা পেঁচাজ খাইয়া হারাম সুগার খাইয়া, তা তো জানে না, হুজুর তো না জানি কেন খাইছে। বা এই টাকা আছে 50,000, মুঠ পায়ে দেখে নেই, দেখে গুনগে দেখে 50,000 টাকা, এত টাকা। উনি খুশি হয়ে দোয়া করছে, খুশি মনে দোয়া করিয়া ওনার তো বিপদকে মুখে দিয়েছে। প্রত্যেকটা আনাচে কানাচে পৃথিবীর সর্ব জায়গায় ইমাম সাহেব সব পদগ্রস্ত হয়েছে। আগেকার দেখছি ছোটকালে যারা বাতাস নাচছে, অসুস্থ হয়েছে, হুজুর কাছে গেছে, দোয়া কর্মা সবই ঠিক আছে, কিন্তু সে মগ অপবিত্র করেছে। আমি সেজদা নিয়ে এই নামাজ নিয়ে 5 ওয়াক্ত 5 নবীর 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি অনেক ভিডিও করছি, মানুষ দেখে জানে, অনেকে ভাই অনেক সাথে কথা বলে। তাই হুজুররা সব বিপজ্জনক করে গেছে। ঘুষ সুদের টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে মসজিদ করছে, সুদের টাকা দিয়ে মসজিদ করছে, ঘুষের টাকা দিয়ে মসজিদ করছে। এগুলো তাহলে বলে নাই মসজিদ হবে কত টাকা। এই সহি টাকা দিয়ে এলমেনে যে কোথায় আছে তরিকা মাইজ ভান্ডারি, তারা আধি হইতে কি আল্লাহর তরফ থেকে এলমে নাদিনে আছে, সিনার এলেম আছে, ওখানে মানুষ মুক্তির পথ আছে। হাজার হাজার আল্লাহর অলি বানাইছে, এখনো হইতেছে, অলি থেকে অলি হইতেছে, জানেন শোনেন বোঝেন, তারপরে বাদাত বন্দিগিরি করে। কোথায় খুঁজে? যারা হিংসা নিন্দা অহংকার ঘুষ খাবে সুদ খাবে, তাদের পোস্টিং হবে প্রশংসাতারে। মানুষের নিন্দা অপনিন্দা করতে, অন্যের নিন্দা করতে খুব ভালো লাগে, এই মানুষ এইগুলোই করে, বেশি বেশি করে। যেখানে নিন্দার কথা আল্লাহ পাক পছন্দ করে না, নিষেধ করছে পরনিন্দা করে না। মানুষ সৃষ্টির মূলে আমরা লোভী, লোভ দিয়ে পাঠাইছে। আমার ভিতরে আল্লাহ আছে, আমার ভিতরে রাসূল আছে, আমার ভিতরে শয়তান আছে। আল্লাহ পাক পরীক্ষা দিছে, এই শয়তানকে মুক্ত করে দিয়ে ইবাদত করবে, জিহাদ করবে, দেহ নিয়ে ইবাদত করতে হবে, দেহ নিয়ে জিহাদ করতে গেছে, জিহাদ থেকে শয়তানকে মুক্ত করে ইবাদত বন্দেগী করতে হবে। একমাত্র মানুষ মুক্তির পথ আছে। পৃথিবীতে আনাসে কানাসে দেখা যায় আল্লাহর ওলি আছে, তাদের কাছে মানুষ মুক্তির পথ আছে, তারা চেনে, তারা মোরাকাবা মুশাহাদা করে। কেন দয়াল নবী শরিয়াত কাবা করে, মারিফত হিরের ঘর, কিবলা কাবা মানব দেহের ভিতরে আছে, যা আছে বিশ্ব ভাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। মানুষই গুপ্ত ব্যক্ত রহস্য, এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়া এই প্রত্যেকটা চেহারাই আল্লাহর চেহারা, প্রত্যেকটা মানুষের চেহারা আল্লাহর চেহারা। মানুষ চেনে না, আদম চেনে না, আদম বোঝে নাই, মা হাওয়া বোঝে নাই, আমরা একই মার সন্তান। এখানেই গুণ বসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না ছাড়া দলগত মুসলমান, নামে মাত্র মুসলমান, দাদাই মুসলমান, বাহে মুসলমান, এই মুসলমান না। মুসলমান হইতে গেলে আহলাবাদ গ্রহণ করতে হবে। যে ব্যক্তি আহলাবাদ গ্রহণ করলো না, সে পাকেতে ফাঁকে মানলো না, সে নবীকে চিনবে না, কালকে আমার দিবসে নবীর সাথে পাশে থাকবে, তাও তার সাথে সাক্ষাৎ হবে না। এগুলো জানেন শোনেন বোঝেন। আমি সকলের উদ্দেশ্যে কথাগুলো বলছি। তামান পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের রসুল পাঠায়, সে রসুল ছিল, সেই আদম ছিল, যে আদমের ভিতরে রুহ ফটকার করলো, সেই আদম চিনতে পেরেছে। না চিনিয়া না বুঝিয়া ইবাদত করিবে কাহার, ভিতরে বন্দিগিরি হবে, হবে না খোদার। খোদার হুকুম মানেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। আপনি আল্লাহর হুকুম মানলেন না, আপনি ইবাদত বন্দিগিরি হবে না। আপনি ঘুষ খাবে সুদ খাবে, তারে বানানোর সভাপতি, তারে বানানোর সেক্রেটারি, কীভাবে আপনার ইবাদত হবে? যেটা বারবার কোরআন নিষেধ করছে। মানুষের সম্পদ দখল করে খাবে, একটা হলো বান্দার হক, একটা আল্লাহর হক। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগিরি করতে গেছে। সালাত, জাকাতের মাধ্যমে সালাদ দিতে হবে। আরেকটা আছে জন্ম বলে, যাদের পৃথিবীর ছোট বড় গরিব ধনী গরিব কেউ নাই, সকলেরই সালাদ জাকাত দিতে হবে। কিসের মাধ্যমে? জাকাতের সালাতের মাধ্যমে জাকাত হয়ে যাবে। আগে শুনেন 5 ওয়াক্ত নামাজ কেন আল্লাহ, 5 নবীর 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ অনেক অত্যন্ত অনেক গুরুত্ব। যে ফজর নামাজ ছেড়ে দিল, সারাদিন রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। ফজরের নামাজ মুখকে পবিত্র করার জন্য, জোহরি নামাজ নাককে পবিত্র করার জন্য,
আসরের নামাজ কানকে পবিত্র করার জন্য, মাগরিবের নামাজ চোখকে পবিত্র করার জন্য। ভালো দেখেন, মন্দ দেখেন, সন্ধ্যা গোনায় অন্ধকারে দেখা যায় না, তখন ভালোটা রাখেন, খারাপটা ছেড়ে দেন, চোখটা বানান। একটা জন্ম চোখ, একটা কর্ম চোখ। ঈশারের নামাজ মন এবং মস্তিষ্ক পবিত্র করার জন্য। আবারও বলি, ঈশারের নামাজ মন এবং মস্তিষ্ক পবিত্র করার গিয়ে ঈশারের নামাজ। এই 5 নবীর 5 সালাত, দেহের সালাত আদা হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লে ইবাদত কি করলে হয় জানেন, শুনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দি কি করেন। ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, ও আমার দেশি ভাই, বিদেশে ভাই, তেমন পৃথিবীর সকল নর নারী হইতে সকলেই বলতেছি, আহলাবাদ গ্রহণ করেন, তাছাড়া পথ পাবে না, পথ হারাই দেবেন, জাহেলাতের মৃত্যু হবে। কাল কিয়ামতের সুযোগে আপনারা দোয়া নেবে, মাইনে নেবে। আপনারা যতই মুখে করেন মানি, মানের দলিল কি? একমাত্র আহলাবাদ গ্রহণ করবে যারা, তারাই পাকে তখন মানবে, তারাই ইমাম হাসানকে মানবে, ইমাম হোসেনকে মানবে, মা ফাতেমা মানবে। যারা জান্নাতের সর্দার যুবকদের চিনেন, জানেন, বোঝেন, তারপরে বাদাত বন্দী করে। আমার ভাইয়েরা, নারী পুরুষ সকলেই মুরিদ হওয়ার বিধান আছে, কোরআন আছে, হাদিস আছে, জানিয়া শুনিয়া বুঝিয়া তারপরে বাদাত বন্দী করেন। আপনার সকলের কিছু বলতেছি, তেমন পৃথিবীর সমস্ত মানুষের জন্য বলতেছি, আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়ে বাদাত বন্দী করে। আমার মায়েরা, আমার বাবারা, আমার আশিকান তরিকান ভাইরা, যারা মুরিদ হয়েছেন, যারা হন নাই তারা জানিয়া শুনিয়া মুরিদ হন, আর যারা মুরিদ হয়েছেন তারা মোরাকা মশাদা করেন। যার গুরুর সাথে হবে সংযোগ, আল্লাহ রসুলের সাথে হবে যোগাযোগ, যার গুরুর সাথে হবে সংযোগ, আল্লাহ রসুলের সাথে হবে যোগাযোগ, জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দি করেন, গুরুর হুকুম মতন চলেন, গুরু দিয়ে তালিম মতন চলেন। একটা হলো দাইমি সালাত, একটা উত্তর সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়লে দেহের সালাত আদা হয়, ইবাদত কি করলে হয়, দাইমি সালাত এটি বলতে গেছে সর্বসময় ধ্যানে খেয়ালে জিকির করতে গেছে, কাল্পের বিরুদ্ধে জিকির হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা মানুষের কেবলা কাবা আছে, এই কাবার সঙ্গে ইবাদত করতে গেছে। আপনাকে দোহাই আল্লাহ, আপনারা জানেন, শোনেন, বোঝেন, মোরাকাবা ওসাদা ছাড়া কিছুই পাবে না। আমার হুজুরি ভেবে বলি, মুক্তি ভেবে বলি, আপনারা একজনের বদ্ধ আমার একজন করে না, আপনারা পড়ছেন, জানছেন, শুনছেন, তারপর মোরাকাবা ওসাদা না করলে আপনি ওই দেশে যাইতে পারবেন না। শরিয়াত, হাকিকাত, তরিকাত, মারিফত, এই 4 স্তরে যাইতে হবে। 4 স্তরে ইলম যার ভিতরে আছে সেই আদম হবে, সেই আদম হবে। একটু মেহনত করেন, একটু খাটনি করেন, হিংসা করেন না, নিন্দা করেন না, অহংকার করেন না, পরনিন্দা করেন না, ঘুষ খেয়েন না, সুদ খেয়েন না। আপনাকে জাহান্নামে ছাই নেই। নাচ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, নাচ কিন্তু আশা যা থাকে, জানেন, বোঝেন, শোনেন। আর যেই ভাইরা, ইমাম ভাইরা ভুল পথে দোয়া করে, নাফসের কোনো দোয়া করবেন, নাফসের জন্য রুহুর কোনো দোয়া নাই, অলির কোনো দোয়া নাই, নবীর কোনো দোয়া নাই, আব্দির কোনো দোয়া নাই, মমিনের কোনো দোয়াই নাই। তাদেরকে দোয়া চান, আল্লাহ নবীকে দোয়া চান, দোয়া চাইতে হবে, তাদের কিন্তু দোয়া পাঠাইন না। আমার এলাকায় শুক্রবার নামাজ পড়তে বসি, নামাজ পড়ার পর শুক্রবারে 2 রাকাত কবলা নামাজ পড়েই হুজুরে মোনাজাত ধরছে, কোটি কোটি গুণ বাড়াই আল্লাহর হুকুম কাছে, আল্লাহ দয়াল নবী দরজা ফাঁকে পৌঁছেই দাও। আল্লাহর হুকুম করে কে শিখাইলো, কে বুঝাইলো, আমি কথাগুলো বলতেছিলাম নামাজের পরে, পরে আমার বলতে দিল এলাকার লোক, তাক বললেন না। আমি বলি, উনি কিসের মৌলানা, ওনার কিনা রাখছে। আহলাবাদ যারা গ্রহণ করে তাদেরকে রাখবেন, তাদেরকে ইমাম বানাবেন, তাদের সাথে নামাজ পড়বেন, এশার নামে বসবেন, আলোচনা করবেন কীভাবে আমরা মুক্তি পাবো, সেই মুক্তির পথ ছেড়ে। আর যারা মুক্তি চিন্তা ভাবনা করে না, শুধু মানুষ দেখাবে, নামাজ পড়াবে, এই দেখার নামাজ আল্লাহ কবুল করে না। কেউ না দেখুক আল্লাহ দেখে, কেউ না শুনুক আল্লাহ শুনে, কেউ যদি না দেখে আল্লাহ দেখে। সর্বসময় তোমার তো আল্লাহ আছে বিদ্রুপে, অতি নিকটে তোমার কাছে আল্লাহ আছে। আবার 2 জন ফেরেশতাও সাক্ষী রাখছে। এর সাক্ষী হওয়ার কারণটা কি? এটা জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বাবারা, আমার পৃথিবীর সমস্ত নর নারী সকল উদ্দেশ্যে বলতেছি, হিন্দু হয়ে বলতেছি, তোমাদের ভিতর যে রসুল আছে সে রসুল ধরো, সেই আদম চেনো, আদম সঙ্গে ইবাদত বন্দেগী করো। মাটির মধ্যে নাই, তোমরা জানো, শোনো, বোঝো, জ্ঞানী লোক, তোমরা পড়াশোনা করছো, জানিয়া শুনিয়া তোমরা চিন্তা চেতনা করিয়া যের ভিতরে রুহু ফুৎকার কাছে তাদের কাছে দাও, তাদের কাছে বসো, তাদের কাছে আলোচনা করো। কলেমা চেনো, প্রত্যেকটা মানুষই কলেমা, কলেমার শব্দ বোঝে নাই, কলেমায় কথা বলে, কলেমার জবাব আছে, কলেমার সুরাত আছে, কলেমার চেহারা আছে, চিনিয়া জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দেগী করেন। সকলে আমার ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন, সকলে ভিডিওটা দেখতে পারে। আপনার জন্য ভিডিও করতেছি, সকল পৃথিবীর মানুষের জন্য। একটু শুয়ে শুয়ে ভাবেন, আমি 73 কাতার ছিলাম, 73 কাতারের ভিতরে আমি কোন কাতার আছি, আমার কর্ম কি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, কেন আল্লাহ পাক পাঠাইলো, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে গেলাম।
আমার দোহাই আল্লাহ, আপনি একটু ভাবেন, চিন্তা করেন, চেতনা করেন। আমিও এক সময় থাকবো না, আপনারাও কোনো থাকবেন না। আপনাকে তার কিছু মেসেজ দিয়ে দেয়, আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগিরি করেন। আপনারা পথগ্রস্ত হন না, আহলাবাদ গ্রহণ করেন। তাছাড়া নবী মানিয়ে নেবে না, পাকে তো মানবে না। যারা পাকে তো মানবে না, কেমন ভালোবাসতে হবে? নামাজ পড়ার জন্য ফরজ, দুরুদ পড়া ফরজ, ক্যাম করা ফরজ, মিলাদ পড়া ফরজ, আবার নবীকে মানা বেশি ফরজ, পাকে তো মানা বেশি ফরজ। তাদের এই ফরজ করছে যদি না চেনে, না বোঝেন, তাহলে আপনার পথ ভ্রষ্ট দেবেন। কাল কিয়ামত দিবসে দয়াল নবী পাশে থাকবে, আপনারা শরীর করবে না, আপনারা পথ ঘুরিয়ে দেবেন, পথ হারাই দেবেন। এখানে অন্ধ হবেন, ওখানে অন্ধ হবে। দুনিয়া হেঁটে দেখি একটা হলো জন্ম অন্ধ, একটা কর্ম অন্ধ। যার কর্মগুণে সুখ হলে আগেকার নবীগদের ওহি আসতো, এখন আর অলিগদারে মাওলা আলীর যুগে এলহাম আসে। এলহাম সঙ্গে চেনেন, জানেন, বোঝেন। যারা গুরুর সাথে সংযোগ হবে, আল্লাহ রসুলের সাথে দিদার মিলবে। যারা গভীর অতীতে প্রেম করে, গুরুরে ভালোবাসে, মুর্শিদে ভালোবাসে, দয়াল নবী সাক্ষাৎ করে, সে একটু জানেন, শোনেন, বোঝেন যে এই পাকে তো ভালোবাসবে না, দয়াল নবীর সাক্ষাৎ পাবেন না। এখানেও পাবেন না, ওখানেও পাবেন না। এখানে যারা পাবে তারাই জানে, শোনে, দেখা যায়, দেখানো যায় না। আল্লাহকেও দেখা যায়, কিন্তু কারো দেখানো যায় না। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগিরি করেন। প্রত্যেকটা মানুষের যে বলতেছি, নর হইতে নারী সকলের উদ্দেশ্যে বলতেছি, আপনারা জানিয়া শুনিয়া খালি পড়বেন না, পড়ার পর চিন্তা চেতনা করেন। মানব দেহের ভিতরে সব কিছু বিশ্ব ভাণ্ডে যা আছে তা মানব ভাণ্ডে আছে। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগিরি করেন। আমার পৃথিবীর সমস্ত মানুষদের বলতেছি, আপনারা জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত করেন। আপনারা সকলেই জ্ঞানী, অজ্ঞানী কেউ না। এখন মানুষ অজ্ঞানী না, পড়াশোনা করে, সমস্ত লোক ঘরে ঘরে শিক্ষিত আছে, কোনো লোক মূর্খ না। আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া তারপরে ইবাদত বন্দিগিরি করেন। আপনাকে দোয়াই অনুরোধ, আপনাকে আল্লাহর দোহাই লাগে, আপনারা জানেন, শোনেন, বোঝেন আমাদের কর্ম কি, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় আবার চলে যাব। এহারাম বাঁধেন ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ৬ বছর, ৭ বছর, ৮ বছর, ৯ বছর, ১০ বছর, ১১ বছর, ১২ বছর, এহারাম মানে যারা পাগল হয়ে গেছে আল্লাহর নামে, পাহাড় পর্বতে, হাটে বাজারে, গ্রাম গঞ্জরে, শহরে বন্দরে থাকে, তাদেরকে নিন্দা করে না। তারা কোনো গোসল করে না, তারা এক আল্লাহর পরে থাকে। তাদের হিংসা করবে না, তাদেরকে নিন্দা করবে না, অহংকার করে না। অহংকার করে পতনের মূল। অহংকার করে নিষেধ করছে আল্লাহ পাক, বারবার নিষেধ করছে, কোরআনে নিষেধ আছে। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগিরি করেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, দুনিয়ার পৃথিবীর আমার আশেকান, তরিকান, আমার মা আছে, আমার ভক্ত আছে, ভক্তরা, আমার মায়েরা, আমার বাবারা, বুঝেন, জানেন, শোনেন। যার যার ইবাদত তার তার করে হবে। কেউ পাপ কেউ নেবে না, সন্তান বা বাপের দেবে না, বাপের বা সন্তানের দেবে না। যার যার ইবাদত তার তার করতে হবে, ইবাদত যার যার তার তার করতে হবে, তাছাড়া পার পাবে না। কেউ যদি কোনো দোয়া করে এটা খুশি নিয়ে আল্লাহ পাক কবুল করতে পারে, নাও পারে, দোয়ার হিসাব আলাদা, কিন্তু ইবাদত যার যার তার তার করতে হবে। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগিরি করেন। সকলেই কিছু বলতেছি, পৃথিবীর তামান পৃথিবী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমার কারোর সাথে হিংসা নাই, নিন্দা নাই। আমি ১৮,০০০ মাকলুকাত সৃষ্টি সেরা মানুষকে আমি দোয়া করি, যখন দোয়া বসি আমি কারো বাদ দিয়ে দোয়া করি না। আমার দ্বারা হিংসা নাই, নিন্দা নাই। হাজার হাজার মুক্তিবাদের পরিচয়, হাজার হাজার ইমামবাদের পরিচয়। সকলের সঙ্গে কথা বলি, আমার কথাগুলো তারা মনোযোগে শোনে। আপনারা সব কিছু হিংসা নিন্দা ছেড়ে দেন, লোককে কন্ট্রোল করেন, ইবাদত বন্দিগিরি করেন। মনে করেন না আমি গাড়ি করছি, বাড়ি করছি, আমার কিছু হবে না, এটি আপনার কোনো কাজে লাগবে না। ইবাদত যার যার তার তার করতে হবে। এই গাড়ি আপনার কাজ সাথে দেবে না, আপনার স্ত্রীর সাথে দেবে না, আপনার কন্যার সাথে দেবে না, আপনার সন্তান সাথে দেবে না, আপনিই ছেড়ে দিতে হবে। ইবাদত যার যার তার তার করতে হবে। করিয়া শুনিয়া জানিয়া বুঝিয়া তারপরে ইবাদত বন্দিগিরি করেন, আহলাবাদ গ্রহণ করেন। চিনেন, জোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। ইবাদত বন্দিগিরি করেন, তাছাড়া কিছুই পাবেন না। আল্লাহর পথে ধাবিত হন, সকলে যান, সকলে বোঝেন, রহমত দান করে সকলে। একবার রহমতই পাঠাইছে, আর রহমত এখানে একবার পাঠাইছে, এটা ধরে থেকে না। ইবাদত করতে হবে, যার 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 তার করতে হবে। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দিগিরি করেন। প্রত্যেকটা মানুষদের বলতেছি, আমার কেউ শত্রু না, আমার কথাগুলো শুনবেন, জানবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।